জীবনে কাজ না পারার জন্য না কত কথাই না শুনতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে। একটা সময় রান্না বান্না না পারার জন্য কত কিছু নিয়ে শুনতে হয়েছে, আর এখন সেই আমি একা হাতে সবকিছুই করি। কোনো কিছুর জন্য অন্য কারোর সাহায্য লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। সকাল থেকে ব্লগটা শুরু করছি, এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর এই টাইমে প্রত্যেকদিন মাহিবুরি স্কুলে চলে যায়, আর ওর প্রথমবার আমি নাস্তা করাই দিয়ে টিফিনটা রেডি করে দিলাম। মাহিবুরি যেহেতু একেবারেই সবজি খেতে পছন্দ করে না, মানে খাই না, এই কারণে ওর টিফিনে একটু সবজি দেওয়ার চেষ্টা করি। আজকে যেমন গাজর আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা অমলেট করে দিছি, আর সস দিয়ে দিছি। ও বুঝতেও পারবে না যে আজকে ওটা কি টিফিন দিছি, এই জন্য মাঝে মধ্যে আমি এরকম করে টিফিন দেওয়ার চেষ্টা করি। মাহিবুরি চলে গেছে স্কুল, আর এদিকে হচ্ছে আমি আমার ঘরটাও গুছাই নিলাম। বাসায় যেহেতু খাট নাই, এজন্য বিছনার চাদরটা অনেক বেশি নোংরা হয়ে যাচ্ছে। খাট একটা কিনতে হবে, কিন্তু টাকা পয়সার অভাবে খাটটাও কেনা হচ্ছে না। আল্লাহ তাআলা কবে কিনাবে জানি না, হয়তো বা খুব শীঘ্রই কিনাবে। ঘরটা পরিষ্কার করে এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সেই সাথে রান্নাঘরে সকালের যে প্লেট বাসগুলা ছিল সেইগুলাও ধুয়ে নিলাম। আর আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ আর উস্তে ভাজি। উস্তেটা আমার অনেক ভালো লাগে, এই জন্য প্রায় দিনই আমি উস্তেটা ভাজি করে খাই। উস্তে ভর্তাটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য সবকিছু রেডি করে গুছাই রেখে নিজে রেডি হয়ে গেলাম, আর মাহিবুরিকে আনতে যাব। যেহেতু 11:30 বেজে গেছে, আর আমি একটু আগে আগে যাই, আধা ঘন্টা আগেই যাই। মায়ের ছুটি হচ্ছে 12টায়, আর যে আমার যেতে যেতে আর কি 12টা বেজে যায়। মাইকে নিয়ে স্কুল থেকে চলে আসছি, আর বাহিরে এত পরিমাণ রোদ আর এত গরম যা বলার মতো না। আর আজকে বেশি রোদ পড়ছে, আজকে আমি ছাতা নিতে ভুলে গেছি। অন্য দিন প্রত্যেকদিন আমার ব্যাগে ছাতা থাকে, আজকে বেশি রোদ পড়ছে আর আজকে আমি ওই ছাতাটা না নিয়ে চলে গেছি। ওইখানে যে আমার মাথা ঘুরাই গেছিল, তারপরে কিছুক্ষণ বসলাম। আর আসার সময় এই তো একটা লাউ পাইলাম, একটা ছোট্ট একটা ছেলে লাউ বিক্রি করতেছিল। লাউগুলো আমার মানে অনেক পছন্দ হয়েছে। আর বেশিরভাগ লাউ তো যদি ভ্যানের উপর থেকে, সবজি ভ্যান থেকে যদি নিই, তাহলে 80 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যায় না। আর এই ছেলেটা অল্প করে ঝুড়িতে বিক্রি করতেছিল, নিলাম। সবাই নিয়েছিল, সেই সাথে লাউটা আমার পছন্দ হয়েছে। লাউটা হচ্ছে 50 টাকা নিছিল, আর লাউটা মাশাআল্লাহ একদম কচি ছিল। আর এই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 তারিখের, ওই দিন মা দিবস ছিল। ওই দিন হচ্ছে মাহির একটা বান্ধবী আমাকে একটা গিফট করে। গিফট আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সাদিয়া, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর আমার গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে। দোয়া করি তুমি বড় হও, অনেক ভালো একজন মানুষ হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। আমার তোমার গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর গিফট পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোট বড় যাকেই গিফট করেন না কেন, গিফট দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। ও ছোট্ট একটা বাচ্চা যে আমার জন্য এত সুন্দর একটা গিফট করছে, এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার। আর এদিকে হচ্ছে আমি যেহেতু রান্না বসাবো, রান্না বসানোর আগে ভাবলাম যেহেতু আমসত্ত্বটা বানাইছিলাম, এটা শুকাই গেছে, এখন হচ্ছে উঠানোর পালা। এই জন্য এই তো আমসত্ত্ব নিয়ে বসে পড়ছি, আর এখন হচ্ছে এটা কাটবো, কেটে হচ্ছে তুলবো। আর এখানে আমি হচ্ছে নিমকির মতন করে কাটছি। প্রত্যেকবার তো মানে কাঁচা আমের আমসত্ত্ব খাওয়া হয় না, দাদি হচ্ছে পাকা আমের বানাইতো। আর এবার হচ্ছে আমি কাঁচা আমের বানাইছি, এই প্রথমবার বানাইছি। যেহেতু দাদি নেই, কে করে খাওয়াবে। আর আমাদের বাড়িতে এবার কোনো আমই হয় নাই, গাছ আছে। যে গাছ আছে ওই গাছে আম হলে আমরা খেয়ে শেষ করতে পারি না, কিন্তু গাছ ভরে মাশাআল্লাহ ফুল আসছিল, কিন্তু ফল থাকে নাই, ঝরে পড়ে গেছে। আর যদি গাছে আম থাকতো তাহলে মা বানায় রাখতো, যেহেতু এবার গাছে নাই, মাও কোত্থেকে বানাবে। এই জন্য আমি ভাবলাম যে আমি একবার চেষ্টা করি। খুবই সহজ এই আমসত্ত্ব বানানো, কষ্টের কোনো কাজই নেই, কোনো ঝামেলাই নেই। যে মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। যেহেতু নিজের ঢোল নিজেকেই পিটাইতে হবে, কেউ তার নাই, এখানে আমি খাচ্ছি, আমিই বানাচ্ছি, এজন্য নিজের প্রশংসা নিজেই করলাম। কিন্তু সত্যি কথাই বলছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এখানে তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলো আমি এখন উঠাবো। উঠাই রেখে হচ্ছে রান্নাঘরে যেতে হবে, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। এই তো সবগুলো আমসত্ত্ব আমি উঠাই নিছি। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর আজকে হচ্ছে উস্তে ভাজি করব। আর ফ্রিজে একটা টমেটো ছিল, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব। প্রথমে উস্তেটা আগে ভাজি করে নিব। আগে হচ্ছে আলুটা একটু ভেজে নিছি, তারপরে হচ্ছে উস্তেটা দিয়ে দিব। আর উস্তেটা হচ্ছে আমার কাছে একটু মুসমুসে করে ভাজলে বেশি ভালো লাগে, মানে একটু কালো কালো হয়ে গেলে। কিন্তু মানে মাহির বাবা আবার বলতেছে না, একটু সবুজ সবুজ করে ভাজবা, এই জন্য আজকে একটু সবুজ সবুজ করে ভাজছি। উস্তাটা ভাজি করা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাছটা ভেজে নিছি, যেহেতু মাছটা ভুনা করব।
আর ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না, পাঙ্গাস মাছই আছে আর হচ্ছে রুই মাছ আছে, রুই মাছের লেজ আছে আর মাথা আছে। অন্য সব মাছ খাওয়া হয়ে গেছে। আর আছে হচ্ছে শুটকি, শুটকি দু একদিন খাইছি, আজকে ভাবলাম মাছটাই রান্না করি। আর এদিকে আমার রান্না করাও শেষ। আর আমসত্ত্বটাও নিয়ে নিলাম, মায়ের বাবা আসলে ওকে দিব, আর এই জন্য আগেই সামনে রাখতেছি, নাহলে মনে থাকে না আমার। ও যখন ঘরে থাকে না তখন মনে পড়ে যে আসলে আমি না এটা বানাইছিলাম। যাই হোক, এদিকে আমার রান্না বান্না শেষ। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট।